আমরা শুধু বন্ধু বানানোর জন্য অস্থির। আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা প্রকৃত বন্ধু মনে করি। আসলে কি তারা আমাদের আসলে প্রকৃত বন্ধু? তারা কি সবসময় আমাদের বিপদ আপদে পাশে এসে দাঁড়াবে? আপনি পরীক্ষা করে দেখবেন, আপনি যখন বিপদে পড়বেন আপনার পাশে কে থাকে, যে আপনার পাশে বিপদের সময় আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে, আপনার সাহায্যে এক পা এগিয়ে আসবে, সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। আমরা শুধু বন্ধু এ দুনিয়াতেই বন্ধু বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আমরা যখন কবরে রেখে আসা হবে আমাদেরকে, তখন আমাদের প্রকৃত বন্ধু কে হবে আমরা কিন্তু একবারও সেই চিন্তা করি না। আমাদেরকে চিন্তা করতে হবে না দুনিয়াতে থেকেই যে আমরা কবরে যাব, কি নিয়ে যাব, আমাদের একটা বন্ধু নিয়ে যাওয়ার দরকার আছে কি নাই। আপনারা যদি এই চিন্তাটা একবারের জন্য মনের মধ্যে করে থাকেন, তাহলে সূরা মুলক আজকে থেকে এখন থেকে পড়া শুরু করে দেন। কারণ যে ব্যক্তি সূরা মুলককে নিজের এই দুনিয়াতে সাথী বানিয়ে নিতে পারবে, সে কিন্তু কবরে একমাত্র বন্ধু হিসেবে সূরা মুলককে পেয়ে যাবে। আল্লাহর কাছে এই সূরা মুলক সুপারিশ করতে থাকবে তার জন্য গুনাহ মাফের। সুবহানাল্লাহ। বান্দাকে না যতক্ষণ পর্যন্ত ক্ষমা করা হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আমাদের জন্য সুপারিশ করতে থাকবে। এটা আমাদের জন্য কতটা সৌভাগ্যের বিষয় আমরা জানতে পারছি, কিন্তু আমরা কে কতটা আমল করছি। আল্লাহ যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। আমিন।